আসসালামু আলাইকুম। জিসু লাইফ লাইভ 7 এই চমৎকার রিচার্জেবল ফ্যানটির মধ্যে থেকে আপনি যেমন হ্যান্ডহেল্ড ফ্যানের সুবিধা পাবেন, ঠিক তেমনই এটিকে ডেস্কটপ ফ্যান হিসেবেও ব্যবহার করতে পারবেন, কিংবা গলায় ঝুলিয়ে আপনি নেক ফ্যান হিসেবেও ব্যবহার করতে পারবেন। মিনিমাম বাজেটের ম্যাক্সিমাম ফিচার সম্পন্ন চমৎকার রিচার্জেবল ফ্যানটির ভালো খারাপ সবকিছু জানবো আজকে পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে যদি চলে আসি বক্সের দিকে, বক্সটা দেখতে বেশ চমৎকার এবং এই বক্সের ভিতরে আপনি পাবেন এই রিচার্জেবল ফ্যানটি, সাথে থাকবে একটি টাইপ সি কেবল এটিকে চার্জ দেওয়ার জন্য, একটি ল্যানিয়ার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল। চলে আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এটি এবিএস প্লাস্টিক এবং যথেষ্ট পরিমাণে ভালো মানের শক্তপোক্ত প্লাস্টিক। জিসু লাইফ কিন্তু তাদের ফ্যানের বিল্ড কোয়ালিটির দিকে কোনো ধরনের কার্পণ্য করে না। সামনের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটি ডিসপ্লে আছে যেটার মাধ্যমে এই চার্জিং স্ট্যাটাস এবং ফ্যান স্পিড শো করে, এবং নিচের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটা বাটন আছে যেটার মাধ্যমে এটাকে অন অফ স্পিড কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এর যে ডিসপ্লেটা আছে সেটাকে ট্রিগার করতে পারবেন। একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে জিসু লাইফের ব্র্যান্ডিং করা আছে। এই ফ্যানটি জাস্ট উল্টো দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে থাকা আরেকটি বাটন আছে যেটাকে তারা বলতেছে স্মার্ট বাটন, যেটা আসলে অন অফ করা যায়। অর্থাৎ অ্যাক্সিডেন্টালি আপনাদের বাচ্চাদের হাতে এসব ফ্যান চলে গেলে তারা একটা মেকানিজম বুঝেই যায় যে সামনের বাটনটাকে প্রেস করলে হয়তো বা অন অফ হয়ে যাবে, বাট আপনি যদি পেছন থেকে এই সুইচটাকে অফ করে রাখেন তাহলে এটার মধ্যে কোনো ধরনের ব্যাটারি কনজিউমও হবে না এবং এটা সামনের বাটনটা প্রেস করলেও কোনোভাবে অন অফ হবে না। বাট এটা অফ করার পরেও আপনি যদি সামনের বাটনটাকে 2 বার প্রেস করেন আপনি অ্যাটলিস্ট ব্যাটারি পার্সেন্টেজটা দেখতে পারবেন। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে জিসু লাইফ বাংলাদেশ। অথেন্টিক এবং ওয়ারেন্টি সম্পন্ন যে কোনো জিসু লাইফ প্রোডাক্ট পারচেস করতে হলে অবশ্যই তাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসুন। সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। মূল ফ্যানটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে যে সামনের ঢাকনাটা আছে সেটা আসলে বেবি সেফ বলতে পারেন, কারণ এটার মধ্যে কোনো ধরনের বাচ্চাদের আঙ্গুল ঢুকবে না, সুতরাং এক্ষেত্রে বেবি সেফ একটা ফ্যান এটা। পেছনের অংশের দিকে তাকালে দেখতে পারবেন সেম প্লাস্টিক ফ্রেমিংই তারা করেছে এবং এই ফ্যানের যে মূল পার্টের নিচের অংশটা এটা দেখবেন একটু ওজনদার, বুঝেই যাচ্ছে যে এটার মধ্যেই তারা ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে। এই ফ্যানটা কিন্তু আসলে দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন আর একটা 3600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন। আমার হাতে যেটা আছে সেটা কিন্তু মূলত 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন। এই ফ্যানটার আদার্স ফাংশনালিটির কথা যদি আমি বলি তাহলে এই যে টোটাল যে হেডটা দেখছেন এটা কিন্তু রোটেট করা যায়। এটা মূলত 30 to 60 to 180 ডিগ্রি পর্যন্ত আপনি এটাকে রোটেট করতে পারবেন। আপনি যখন এই ফ্যানটাকে নর্মালিভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন তখন দেখবেন এটা আপনার জন্য হয়ে গিয়েছে একটা হ্যান্ডহেল্ড ফ্যান। এটাকে যদি আপনি 60 ডিগ্রি একদিন পর্যন্ত রোটেট করেন তাহলে আপনি এটা ল্যানিয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি এটাকে একটা নেক ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন। আর এটাকে যদি আপনি একদম 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করেন তাহলে এটাকে সিম্পলি আপনি আপনার ডেস্কটপ ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এটা রোটেট করার পর এই দেখবেন নিচের অংশের দিকে একটা সুন্দর করে রাবার প্যাডিং করা আছে। এটা করার মূল কারণ কি? কারণ আপনি যখন ডেস্কটপ ফ্যান হিসেবে এটাকে ব্যবহার করবেন, অর্থাৎ এটাকে যখন ডেস্কটপে বসায় রাখবেন তখন এটা যদি গ্রিপ করে থাকে ডেস্কটপে, সেই ব্যবস্থাটাই করেছে এই রাবার গ্রিফের মাধ্যমে। আর এই ফ্যানটার একদম নিচের অংশের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে মূলত এটাকে চার্জ দেওয়া যায়। এটার মধ্যে সেলফ ডেভেলপ ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। 12টি ব্লেডের মাধ্যমে কিন্তু আপনাকে একটা ফ্ললেস বাতাস প্রোভাইড করবে। এটাকে আপনি 5 স্টেপ পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। আপনি এই যে সিঙ্গেল বাটনটা আছে সেটাকে যখন প্রেস করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে স্পিড বাড়ছে, বাট এই বাটনটাকে যদি ডবল প্রেস করেন তাহলে দেখবেন যে এটার যে ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটা শো করছে। এই ফ্যানটার ওজন কিন্তু মাত্র 235 গ্রাম, খুব একটা হালকা না বা খুব একটা ভারীও না, সহজেই যে কোনো জায়গায় বহনযোগ্য। আপনারা চাইলেই কমিউটিং করতে পারবেন, চাইলেই এটা আপনি আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন, চাইলেই এটাকে গলায় ঝুলিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। এখন চলেছি একটি ফ্যানের মূল আকর্ষণ এর ব্যাটারি ব্যাকআপের দিকে। আমি প্রথমে বলেছি যে এটার মধ্যে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বহন করছে, অর্থাৎ এটাকে যদি আপনি ফুল চার্জ দেন মোটামুটি 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর ফুল স্পিডে। বাট আপনি যদি স্পিড কমিয়ে ব্যবহার করেন তাহলে এটা আপনি আপ টু 16 to 18 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সুতরাং ফুল চার্জে যদি আপনি ফুল স্পিডে ব্যবহার করেন তাহলে আপনি মিনিমাম 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেটা নেহাত কম কিসের। আর বাতাসের কথা কি বলবো, কিছু ভিডিও স্যাম্পল দেখে আপনি মোটামুটি বুঝতেই পারছেন যে এটা বাতাস কি পরিমাণে। আমি বলতে পারি যে অন্যান্য যে হ্যান্ডহেল্ড ফ্যানগুলো আছে লাইক F20X, FA43 এগুলো যেগুলো আছে, যেগুলো আমি কিছুদিন আগে রিভিউ করেছি, ওগুলোর থেকে এটার বাতাস যথেষ্ট পরিমাণের বেশি এবং আমি বলতে পারি এটা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। আপনার ফাংশনালিটি বেশি, 3 ভাবে ইউজ করা যায়। বাট একটা জিনিস আমার কাছে এই ফ্যানের যেটা একটু অন্যরকম লেগেছে সেটা হলো এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণের নয়েজ আছে। যারা আসলে নয়েজ সহ্য করে বেশি বাতাস পেতে চান তারা কিন্তু আসলে অনায়াসে এই ফ্যানটাকে পারচেস করতে পারেন। ওয়েল, আমার চূড়ান্ত মতামত যদি আমি বলি,
হ্যাঁ, এটা কিন্তু একাধারে একটি হ্যান্ডহেল্ড ফ্যান। আপনি একটা নেক ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন, ডেস্কটপ ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন, এটা আপনি যে কোনো জায়গায় বহন করতে পারবেন, এটাকে রোটেট করা যায়। এবং হ্যাঁ, আরেকটা জিনিস কথা তো ভুলেই গিয়েছি, এটার যে ডিটাচেবল কাভারটা আছে সেটা আপনি চাইলেই খুলে এই ফ্যানটাকে পরিষ্কার করতে পারবেন। ডিটাচেবল কাভার নর্মালি কিন্তু আমরা দেখি প্রত্যেকটা ফ্যানের সামনের দিকে থাকে, বাট এই ফ্যানের ক্ষেত্রে একটু উল্টো, এটা এর পিছনের যে কাভারটা আছে সেটাকে খোলা যায়। যেহেতু সামনে ডিসপ্লে আছে সুতরাং সামনের কাভারটা তো খোলা যাবে না, তো পিছনের কাভারটা আপনি ওই যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা খুলে পিছনের কাভারটা খুলে আপনি চাইলেই কিন্তু এই ফ্যানটাকে পরিষ্কার করতে পারবেন। আমি যদি বলি এই বাজেটের মধ্যে এই ফ্যানটাকে আপনারা পারচেজ করবেন কিনা, যারা মাল্টিপারপাসে একটা ফ্যান কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু অনায়াসে এই ফ্যানটাকে নিয়ে ফেলতে পারেন অন্যান্য হ্যান্ডহেল্ড ফ্যানের তুলনায়, কারণ এটার কিন্তু বাতাস বেশি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটার মধ্যে কিন্তু একটু নয়েসও বেশি। যেহেতু বাতাস বেশি মানে মোটর একটু বেশি জোরে ঘুরবে, নয়েসটা তো ক্রিয়েট হবেই। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের পারচেজ ডিসিশন নিতে সুবিধা হবে। সো সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।